বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় প্রয়াত জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে হাইকোর্ট মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছেন। বুধবার ১৮ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করেন। রায়ের পর মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিম মোমেন বলেন, মাওলানা নিজামী যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, আজকের রায়ে তা আবারও প্রমাণ হলো। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। তবে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসামির তালিকা। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন AKM এনামুল হক, জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, অন্য মামলায় ফাঁসি কার্যকর, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। মৃত্যুর কারণে মামলা অকার্যকর, তবে অর্থদণ্ড বহাল। 10 বছরের সাজাপ্রাপ্তদের তালিকা। 10 বছরের সাজাপ্রাপ্তরা হলেন আকবর হোসেন, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন এবং হাজি আব্দুল সোবহান। পটভূমি: 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক অস্ত্রের একটি চালান আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করা হয়। 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এর রায়ে জামাতের নেতা নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ 14 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স হিসাবে নথি হাইকোর্টে পাঠানো হয়। দণ্ডিত আসামিরা 21 বছর রায়ের বিরুদ্ধে আপিল করেন। গত 6 নভেম্বর এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। এরপর আজ হাইকোর্টের রায়ে মামলার আসামিদের শাস্তি হ্রাস ও খালাস দেওয়া হয়।